মন্দারমণি না মৃত্যু ফাঁদ, ফের প্রশ্নটা তুলে দিল কলকাতার এই 3 যুবকের মৃত্যু। রবিবার তলিয়ে যাওয়া বাকি দুজনেরও দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর 2টো নাগাদ কলকাতা থেকে 11 জনের একটি দল মন্দারমণি পৌঁছয়। এক শিশুর পাশাপাশি এই দলে 5 জন পুরুষ ও 5 জন মহিলা ছিলেন। পর্যটকেরা সমুদ্রের ধারের একটি হোটেলে ওঠেন। 3টে নাগাদ সমুদ্রে স্নান করতে যান তারা। পুলিশ সূত্রে দাবি, এই পর্যটক দলের অনেকেই মত্ত ছিলেন। তারা বারবার সমুদ্রের দিকে এগোনোর চেষ্টা করছিলেন। নুলিয়া ও সিভিক ভলেন্টিয়াররা বারণ করলেও শুনতে চাননি। পরে সবার নজর এড়িয়ে অন্য দিক দিয়ে সমুদ্রে নেমে পড়েন সবাই এবং বেশ খানিকটা এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ একটা বড় ঢেউ আসায় 3 যুবক তলিয়ে যান। বাকিরা চিৎকার করতে শুরু করেন, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, যায় বিপর্যয় মোকাবিলা দলও। শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় নিউ টাউনের বাসিন্দা সুমন্ত্র বন্দ্যোপাধ্যায়ের দেহ। রবিবার ভোরে মন্দারমণি সমুদ্র তটে সল্টলেকের বাসিন্দা লোকেশ মেহরোত্র দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পর কাঁথির শৌলার সমুদ্র তটে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধারের পর জানতে পারে দেহটি তেঘরিয়ার বিনয় চৌধুরীর। 3 জনই তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। স্থানীয়দের দাবি, মন্দারমণি সমুদ্রতট সমতল হলেও জলের নিচের মাটি ঢালু। ওই ঢালু জায়গায় যখন 3 যুবক দাঁড়িয়েছিলেন তখনই ঢেউ এসে যায়। পুলিশের অনুমান, মত্ত অবস্থায় থাকায় ভারসাম্য রাখতে না পেরে তলিয়ে যান তারা। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ ও প্রশাসনের আরও কড়া অবস্থান নেওয়া উচিত বলে মত পর্যটকদের একাংশের। গভর্নমেন্টেরই কিছু করা উচিত, লাইক এখানে ড্রিঙ্কিং করে সমুদ্রে নামলে তো এরম হতেই থাকবে। হাতছানি দিয়েছিল মন্দারমণি সমুদ্র। উইকেন্ডে ছুটে গিয়েছিলেন সমুদ্রের কাছে, কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না কলকাতার এই 3 যুবকের। সমিত সেনগুপ্ত ও ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, মন্দারমণি।